না না ভালো জায়গা। আসসালামু আলাইকুম উস্তাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। উস্তাদ আজকে তো আলহামদুলিল্লাহ আপনার কাছে আসলাম, আপনি বাসলাবার সম্পর্কে কিছু বলেন। বাস্তবতা সম্পর্কে নতুন করে কিছু বলার নাই। আসলে এরা আমার ভালোবাসার লোক, মোল্লা মাসুদ, এরা আমার আপন ভাই। এরা খুব ভালোবাসে বাসলাবারদের। আমি অবশ্যই অবশ্যই এদের দেখলে অন্তত ডেপার্ট দেওয়া আমাদের দরকার। এত কষ্ট করে স্টুডেন্টরা তোমরা টাকা করো, তারপর আমাদের ভিডিও করো, তোমাদের রিস্ক নিয়ে, জি এগুলা ভালো। উৎসাহ দেই বাচ্চারা এগিয়ে যাক। আপনাদের কি বাসলাবার সম্পর্কে খারাপ কোনো মন্তব্য আছে? না, খারাপ মন্তব্য কিছুই নাই। যারা এরকম বাসলাবার যারা আছে, কিছু আছে উল্টা পাল্টা ভিডিও এবিট ওবিট করে ওভারটেকের ভিডিও করে, এইগুলা হলো এত ঠিক না। রিক্সের ভিডিওগুলো করা, তারা এই যে টোরে যায়, বিশেষ করে যারা উস্কানিমূলক কিছু কিছু বাসলাবার, সবাই না, কথা বলে যেখান থেকে আমরা ডিসিশন নিব কোন জায়গাতে যাবে না যাবে। কিছু লোক আছে বলে এই তোমার নকিন গ্লাস ওস্তাদ ঢুকে গেলে ঢুকাই দিবেন ছিঁড়ে বেড়ে, কিন্তু গরুদের তো কিছু হয় না। এইসব উস্কানিমূলক কথাবার্তা বললে অবশ্যই এটা আমি খারাপ ধারণা ওদের পর রাখি। এগুলো ঠিক না। নিরাপদের সঙ্গে দেখে শুনে খেলতে হবে। আমি খেলি না, খেললে কাউরে ছাড়ি না। তো ওরকম নিজের ধৈর্য লাগবে, সহ্য লাগবে, হার্ড লাগবে, সব কিছুই লাগবে। সব সময় পাগলামি করা যাবে না। পুরো দূরে কথা বললেই ওইসব বাসলাবাদদের কথা মানা যাবে না। আর আমি কয়েকটা ব্যানারের গাড়ি চালাইছি, আপনারা জানেন। তো আজকে এখন বর্তমান প্রবাসা পরিবহনে আছি। RN2 গাড়ি চালাইতেছি। হোন্ডাইও চালান লাগে মাঝে মাঝে। তো কিছুদিন আগে আপনি জানেন শ্যামলের হোন্ডাই চালাই আসছে আপনাদের উত্তরবঙ্গে। সৌদিয়ার মার্সিডিজ ভ্যান চালাইছি, তার আগে গোল্ডেনের মার্সিডিজ চালাইছি। চেয়ার করতে শুরু করে 7 বছর গোল্ডেন চালাইছি, গোল্ডেন লাইন ফরিদপুরে। তো আমরা যেখানে যাই হানিফ চালাইছি, সেবা গ্রিন লাইন চালাইছি, চাকরির অভাব নেই। এই জন্য গাড়ির নিরাপদ, নিজেদের নিরাপদ এবং যাত্রীদের কথা ভেবে চিন্তে গাড়ি চালাতে হবে। আর সর্বপ্রথম আল্লাহ পাকের রকম মহানকম নামাজ পড়তে হবে, নামাজের বিরতি দিতে হবে। যেহেতু আমরা মুসলমান, অন্যকে সুযোগ করে দেয়া নামাজের আর নিজেরও নামাজের, এই দুইটা দায়িত্ব আমাদের। এই জন্য সব ড্রাইভার ভাইদের বলবো নামাজের বিরতি দিবেন। কেউ আপনি না পড়লেও আস্তে আস্তে পড়া শিখবেন, অন্তত অন্যকে সুযোগ করে দেয়া। যেহেতু আল্লাহর আমাদের যেই পর্যায়ে, যেই সেক্টরে আছে, আমরা যে কাজই করি না কেন, আল্লাহ পাক এরকম আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, আবার চলে যেতে হবে। হুকুম মানতে হবে, আল্লাহর হুকুম নবীর তরিকায় চলতে হবে। এইটাই আমাদের প্রত্যাশা, অন্য কোনো উদ্দেশ্য না। আবার এই দিনটার মধ্যে আচ্ছা আস্তে